আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, অনেক অনেক সবজি। আসলে এখানে হচ্ছে আমার কোনো মাসের বা সপ্তাহের বাজার না। উনি যখন যা আনতে ইচ্ছে করে তাই নিয়ে আসেন। আমার কোনো সপ্তাহ মাসের এমন হিসাব করে কখনোই কোনো কিছু আনা হয় না। শীত চলে এসেছে, বোঝাই যাচ্ছে। মন আর পেট দুটিই বুঝতে পারছে যে শীত আমাদের ঘরে চলে এসেছে। অনেকেই শুনে অবাক হচ্ছ যে মন বুঝতে পেরেছে, ঠিক আছে, পেট কিভাবে বুঝতে পারলো যে শীত যে চলে এসেছে? আসলে পেট এভাবেই বুঝতে পেরেছে, এই যে দেখো, শীতের যে সুন্দর সুন্দর নতুন নতুন সবজিগুলো রয়েছে সেগুলো দেখে সেগুলো রান্না করে খেয়ে তখনই পেট বুঝতে পেরেছে সত্যি তো শীত আমাদের দরজায় চলেই এসেছে। এখন বেশিরভাগ সবজি পাওয়া যায় 12 মাস। তবে সিজনাল সবজির খাবারের মজা আর 12 মাস সবজির খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। সিজনের এখন ফুলকপি, শিম আরও অনেক ধরনের সবজি দেখা যাবে চারপাশে, আর ওগুলো খাওয়ার মজাই আলাদা। তো আজকে তোমাদের সাথে আমি একটি শীতের নতুন সবজির রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ফুলকপির। ফুলকপি দিয়ে কিন্তু অনেক ধরনের মাছ খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায়, অনেক কিছুই খাওয়া যায়। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফুলকপি, আলু আর শিং মাছ দিয়ে রান্না করা একটি রেসিপি। তোমরা অনেকেই জানো, তবুও যারা নাকি নতুন তাদের জন্যই শেয়ার করা আমার এই রেসিপি। আর আমি কিভাবে রান্না করি তা দেখানোর জন্যই তোমাদেরকে দেখানো। তো এই যে দেখতে পেলে আমি তেলটা হালকা একটু গরম করে এটার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর সব সময়ের মতো লবণটাও আগেই দিয়ে দিলাম, কারণ অনেক সময় লবণ দেওয়ার কথা পরে মনে থাকে না। আর লবণ দেওয়াতে ভালোই হয়েছে, আমার পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। ফুলকপির এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার আরেকটি কারণ হচ্ছে, এই রান্নাটি আমার খুবই প্রিয়। আমি নর্মালি আগে, আমার বিয়ের আগে খুব কম আমি ভাত খেতাম, সারাদিনে দেখা যেত একবার। কিন্তু আম্মু যদি এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে শিং মাছ অথবা শোল মাছ রান্না করতো, তাহলে আমি 2 বেলা ভরপুর পেট করে খেয়ে নিতাম। তাই ভাবলাম আমি আমার প্রিয় একটি সবজি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এটাতে দিব মশলা, আর অবশ্যই মশলা দেওয়ার আগে দিয়ে নেব পানি। তো আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে নিলাম। এখন আমি এটিতে দিয়ে দিব মশলা। আর সব ধরনের মাছের রান্না কিন্তু একই ধরনের মশলা ব্যবহার করা যায়, তবে কোনোটায় কম আর কোনোটায় বেশি হয় মশলার পরিমাণ। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। ধনিয়া গুঁড়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর খুবই উপকারী। আর এটা যেহেতু ফুলকপির তরকারি, এটাতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ফুলকপিটা হচ্ছে একটু পানসে ধরনের। আর যে কোনো পানসে জাতীয় সবজিতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, ঝালটাও একটু বেশি দিতে হয়। যদিও আমি ঝালটা একটু মিডিয়ামই দিয়েছি, কারণ আমার বাচ্চারাও খাবে তাই।
মশলাগুলো দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আমি ঢেকে রান্না করি তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়। আর মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে তেল ভেসে এসেছে, এর মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। যে কোনো রান্নার আসল স্বাদ নির্ভর করে মশলা কষানোর ওপর। অনেকেই খুব তাড়াহুড়ো করে মশলা কষিয়ে ভালো মতো না কষিয়ে সবজি টবজি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আমরা যদি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিই তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছ শিং মাছ, আমি শিং মাছটা আগে মশলা একটু কষিয়ে নিব, কারণ রান্না শেষে যদি মাছগুলো আমি সবজির ওপর দিয়ে দিতাম তাহলে মাছগুলো একটু কাঁচা কাঁচা স্মেল করতো আর খেতে ভালো লাগতো না। তাই আমি যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে শুধু ইলিশ মাছ ছাড়া অন্য যে কোনো মাছ রান্না করার সময় সেটা আমি এইভাবে মশলায় কষিয়ে নিই। আর এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার উনি বাজার থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছে। তবে বাসায় আনার পর শিং মাছের মধ্যে একটা রগ থাকে, যেটা তোমরা জানো কি না জানি না, এটি কিন্তু একদম হারাম, এটি খাওয়া নিষেধ। তো ওইটা সবসময় ফেলে নিতে হবে। শিং মাছ থেকে দুটি রগ বের হয়, সেই রগগুলো কাটার সময় ভালো করে ফেলে তারপরে রান্না করতে হবে। তো এই যে দেখো আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো এত দুষ্ট কাটার পরও দেখো উঠতেই চাচ্ছে না, দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। অনেক যুদ্ধ করার পর আলহামদুলিল্লাহ সবগুলো মাছ আমি তুলতে পেরেছি। আসলে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে যাই কিচেনে। ওই সময় আমার একটু তাড়াহুড়ো থাকে, কারণ আমার উনি বাসায় থাকা অবস্থায় আমি চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে ফেলার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু, আর এই যে দেখছো এগুলো হচ্ছে ডাটা, ফুলকপির ডাটা। তোমরা যারা ফুলকপি দেখেছো তারা ভালো করেই জানো ফুলকপির সাইডে ডাটা থাকে। আমার কাছে এই ডাটাগুলো খুবই ভালো লাগে খেতে। আর এটা একটু শক্ত বলে আমি আলুর সাথে আগে দিয়েছি, কারণ ফুলকপির সাথে দিলে এটা শক্ত থাকে, গলে না। এজন্য এটা আমি আগে আলুর সাথে দিয়ে গালিয়ে নেব ভালো করে। তো আমি আলু আর ডাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কষিয়ে নেওয়ার পর এখন এটাকে যেহেতু গলানো দরকার, তো এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেন এটা একটু গলে একটু নরম হয়। আর এটা একটু নরম হলেই আমি এটাতে দিয়ে দিব ফুলকপি। আমার আলু আর ডাটাটা অনেকটাই গলে গিয়েছে, প্রায় 70% হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে দিয়ে দিব ফুলকপি। এই যে দেখো ফুলকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, একদম ফুলের মতো করে। দেখতে যেমন ফুলের মতো, খেতেও কিন্তু অনেক স্বাদ ফুলকপি। তোমরা আমার মতো করে রান্না করে দেখতে পারো, আমার বিশ্বাস তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো এখন আমি ফুলকপিটা ওপর দিয়ে দিচ্ছি। আসলে ফুলকপিটা হতে বেশি সময় লাগে না, তাই এটা আমি একদম সবার শেষে দিয়ে দিচ্ছি। তো সব সময়ের মতো তোমাদেরকে এখন আমি সেই কথাটি বলে নেই যা নাকি আমি সব সময় বলি। তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে। আর যারা তোমরা আমার পাশে সব সময় আছো তারা তো সব সময় থাকবে, সেটা আমি জানি। তাদের জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, একদম অল্প সময় কিন্তু ফুলকপিটা গলে যায়। তো এখন আমি এটার উপর দিয়ে দিচ্ছি টমেটো। আসলে কিছু কিছু সবজি রান্নার ক্ষেত্রে টমেটো না দিলে সেটার স্বাদ বোঝাই যায় না। ফুলকপির তরকারিটাও ঠিক অমন। তো আমি এটাতে দিয়ে দিলাম টমেটোটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর টমেটো থেকেও যেহেতু একটু পানি বের হয়, এজন্য আমি এখানে এখন আপাতত কোনো পানি দিচ্ছি না। এটাও কিছুক্ষণ আমি কুক করে নেব।
আমার সব কিছু মোটামুটি কুক করা হয়ে গিয়েছে, ফুলকপিটা গলে গিয়েছে, টমেটোটা মিক্স হয়ে গিয়েছে। এখন আমি যে মাছটা মশলার মধ্যে কষিয়ে রেখেছিলাম সেটা এখন ছেড়ে দিচ্ছি। মাছটা শেষে দেওয়ার কারণ আরেকটা হচ্ছে, মাছটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছগুলো আস্ত থাকতো না, এগুলো সব ভেঙে যেত। তাই আমি এগুলো ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। তবে অবশ্যই সেই ক্ষেত্রে আমি কোনো চামিচ ইউজ করব না। এই যে দেখছো নাড়া ঘুটা ঘুটা, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। মাছটা দেওয়ার পর আমি আরেকটু পানি দিয়ে নিব, কারণ যেন সবজির যে স্বাদটা সেটা যেন কিছুটা এই মাছের ভিতরে যায়। এজন্য আমি পানিটা দিয়ে আরেকবার আমি ঘুটা ঘুটা করে দিব। তো এখন কিছুক্ষণ ঢেকে আমি কয়েকটা বলক আনিয়ে তারপরে বাকি প্রসেসটা করব। প্রায় যখন আমার রান্নাটি কুক হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে নতুন ধনেপাতা। নতুন ধনেপাতার ঘ্রাণটাই কিন্তু অন্যরকম, আর ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ কুক না করলেই ভালো। এটি দিয়েই কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেললেই এটার স্মেলটা, যে কাঁচা কাঁচা স্মেলটা, সেটা কিন্তু অসাধারণ হয় আর খেতেও খুব মজা হয়। তো যাই হোক, তোমরা দেখে নিলে আমার রেসিপিটা। এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।